নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। তো আবার অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা মনে থাকে না ছাদে ওঠার কথা, মানে সকালে ছাদে উঠতে উঠতে রোদ উঠে যায়, একদম সকাল সকাল পারিই না। কারণ সকালবেলা উঠে টিউশন, ছেলেকে স্কুলে পাঠানো, এগুলি করে আমার ছাদে ওঠা হয় না। কারণ টিউশনটা আমি নিচে করি, অনেক সময় উপরে করি। তো যাই হোক, পরে ছাদে গেলাম, ছাদে গিয়ে তোমাদের সাথে কিছুটা ছবি তুলে আনলাম ভিডিও করার জন্য। আর কাপড় ছিল, কাপড়গুলি কাল বাইরেই ছিল আর কি, শুকায়নি তাই। তো কাপড়গুলিও নিয়ে আসলাম। এদিকে মাছ বলে চিৎকার করে যাচ্ছে। তো আমার বরকে বললাম যে কিছু মাছ রাখো আজকে। তো ছোটো মাছটা আমি খাই, বড়ো মাছগুলি তেমন একটা ভালো লাগে না, ছোটো মাছগুলি আমার আবার খুব ভালো লাগে। তো মাছ রাখলো আমার বড় মশাই। এগুলি হলো কেচকি মাছ আর কি। তো কেচকি মাছটা সবাই ভালোবাসে, কোনো ঝঞ্ঝাট নেই, একটু ধুয়ে নিলেই হয়, ভালো করে একটু ধুয়ে নিলেই ব্যাস হয়ে যায়। তো কেচকি মাছটা সুন্দর করে রান্না করবো আর কি। তো সুন্দর করে বলতে কি, আমি তো একদম শর্টকাট করেই রান্না করি আর কি, যতটুকু শর্টকাট করা যায় ততটুকু শর্টকাটেই করি। কারণ বেশি রান্না বান্না পারি না, যেমন সেই রকম বেশি ভালো করে রান্না করতে গেলে না একদম আর খাওয়া যাবে না। সেই জন্য নর্মালভাবেই রান্না করি, মোটামুটি হলেই হলো। তার মধ্যে হঠাৎ খুব প্রশংসা শুনি, এভাবেই নাকি খুব টেস্ট হয়। আচ্ছা যাই হোক, ভালো হলেই ভালো। আর আমার তো একটা হলেই হলো। এদিকে ছেলের জন্য আলু ভাজি করছি, কারণ ছেলে তো মাছ নাও খেতে পারে, তাই রুটি নিয়ে আসবে, ওর জন্য আলু ভেজে ওদিকে ডাল নামিয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে। এখন শুধু আমি এই মাছের তরকারিটা তৈরি করবো। তো সিম্পলভাবে রান্না করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে, এটার মধ্যে একটু জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে টিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কার গুঁড়োটা আমার আবার ভীষণ ভালো লাগে, তো লুকিয়ে দিতে হয় আর কি। তো বড়মশাই তো বুঝে যাবে লাল লঙ্কা দিয়েছি কেন, টমেটো আছে তো তাই ভাবলাম নাও বুঝতে পারে, তো লুকিয়ে দিই। আমার ঝোল লাল টাল হলে খুব ভালো লাগে। এদিকে ধনেপাতা রেখেছি, দেখো কাল এনেছে রাতের বেলা ধনেপাতা, সকালবেলা দেখি মানে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আজ সবগুলি ডালের মধ্যে আর এই মাছের তরকারিতে দিয়ে শেষ করলাম আর কি, না হলে এগুলি আর থাকবে না। তো যাই হোক, আমার দেখো মাছ হয়ে গেছে। আমার মাছের ঘাটা দেখে তোমরা হয়তো ভাবছো মাছগুলি ভেঙে ফেলছি, না, আমি আস্তে আস্তেই দিচ্ছি, খুব আস্তে আস্তে দিচ্ছি, একটুকু মাছগুলি ভাঙবে না। তো যাই হোক, আমরা এইভাবে আমার রান্নাটা হলো। রান্নাটা হওয়ার পর খাওয়া দাওয়া করে আজকে একটু বিকেলে আবার ঘুরতে যাব, তো একটু প্ল্যান আছে। তো প্ল্যান থাকলেই হয় না, বড়মশাইয়ের মুড হলে যাই আর কি। তো সোজা চলে গেলাম আমরা বর্ডারে। এই দেখো আমি একদম বর্ডারের সামনে এসেছি। তো বর্ডারের সামনে এসে শুনতে পেলাম যে আজ নাকি বর্ডারটা খোলা ছিল, মানে আমরা ইচ্ছে করলে বর্ডার দিয়ে ঢুকে বাংলাদেশ যেতে পারতাম, 1 ঘন্টার জন্য নাকি ওই ছাড়টা পাওয়া যায়, বিশেষ করে আজকের দিন বুধবার আর শনিবার দিন। তো জানি না, মিস করলাম। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আসলাম, ঘুরে এসে একটা মলে ঢুকে গেলাম আর কি। তো দেখো মলে যাচ্ছি, বাজার কলকাতায় আসলাম, একটু ঘোরাঘুরি করে যাব। চলো তোমরাও। তো মলে যাওয়ার উদ্দেশ্য হলো যে কিছু কেনাকাটা করবো, এটা না, ছেলের জন্য একটা কিছু কেনার ছিল আর কি, ছেলের একটা দরকারি জিনিস কেনার ছিল। তো সেটা আর মলের মধ্যে ঘুরে পেলাম না। বন্ধুরা, আমি তো প্রতিনিয়ত ব্লগ দিতে পারছি না, তো উৎসাহ পাচ্ছি না, তাই দিচ্ছি না। তো আজ গিয়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে, বাড়ি থেকে অনেক দিন পর বেরিয়েছি, তো তোমাদের সাথেও শেয়ার করছি। তো শেষ পর্যন্ত আমরা একটা মলে ঢুকলাম। তো মলে ঢুকে মানে যে জিনিসটা আনার জন্য ঢুকেছি সেই জিনিসটা আমরা পাইনি। তো যা আরও মানে দেখে যেগুলি ভালো লাগলো সেগুলি নিয়ে চলে আসলাম। তো আমি কী কিনে আনলাম তোমাদের সাথে এই দেখো দেখাচ্ছি। এই প্লেটগুলি কিনে এনেছি, এই দেখো 2 প্লেট কিনে এনেছি, এই যে ব্ল্যাক কালারের 2 এনেছি, আর এই দেখো হোয়াইট কালারের 2 এনেছি। কেমন হয়েছে বলবে, আরও আছে, দেখাচ্ছি আস্তে ধীরে, তোমাদেরকে সবগুলি দেখাবো, অবশ্যই দেখাবো। আমি কখনো দেখাইনি, কোনো কিছু আনলে কারোর তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে ফার্স্ট শেয়ার করছি। তো আর এই দেখো 2 বাটি, ছোটো 2 বাটি, এইগুলো ভালোই লাগে কেউ আসলে বা ঘরে কিছু খেলে। আর এই দেখো দেখুন, এই বাটিটা এখন ইউজ করেছি, সন্ধ্যার দিকে আমরা ইউজ করেছি আর কি এটা। এই দেখো বাটিগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর পুজোর সময় তো কোনো কেনাকাটি করি না,
তো আমি পুজোর সময় কোনো কিছু নিই না, এই জন্য আমার হাজব্যান্ডের খুব রিকোয়েস্টে দুটো নিয়েছি জামা। এই দেখো, তো আমি আবার চয়েস করতে পারি না, আমাকে যেটা তারা চয়েস করে দেয় আমি সেটাই কিনি। এই দেখো, বলবে কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই দেখো, একটা কিনেছি। এই দেখো, তো আমি আবার একটু ডিপ কালার বা একটু লাইট কালারই পছন্দ করি, বেশি কড়া টোড়া কালার আমার খুব একটা ভালো লাগে না। তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই দেখো, আর বাড়িতে পরার জন্য নাইটি, এটা লাগে, এটা আমি আমার সবসময় লাগে, এটা আমি না করি না। তো এই দেখো নাইটিগুলি কেমন হয়েছে। আর অবশ্যই তোমরা কমেন্টস করবে, তাহলে হয়তো আমি উৎসাহ পাবো ভিডিও করার। আসলে সত্যি মানে আগে চ্যানেলটা মানে নষ্ট হয়নি, এখনও আছে, কাজ করছি না। তো মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাওয়ায় আর উৎসাহ পাচ্ছি না, মনটা ভেঙে গেছে। তোমরা আশা করি বুঝতে পারবে যে এতদিন কষ্ট করে 2021 থেকে কষ্ট করে এসে তারপর যখন ফলটা আর পেলাম না, তো মনটাতে কী করে আনন্দ থাকবে। তো অবশ্যই তোমাদের সাপোর্ট পেলে একটু এগিয়ে যেতে পারবো, উৎসাহ পাবো। আর এটা কিনেছি, দেখো ব্ল্যাক কালারটা আমার একটু এমনিতেও পছন্দ বেশি, যত জুতো পরেছি সব ব্ল্যাক কালার পরি আর কি। তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর। আমি সাধারণত অনেক কিছু কেনাকাটা করলেও একটা শেয়ার করি না আর কি, তো আজকে করতে ইচ্ছা হলো তোমাদের সাথে, তাই করলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে কিন্তু জানিয়ে দিও, আমি অপেক্ষায় থাকবো। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।